যে পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে ওই পর্যন্ত কোনো নির্বাচন হবে না। হাদিকে পাওয়া আমাদের যুগে যুগে হাদি হবে না, সেই হাদির বিচারটাও একটা সরকারকে দেখতে হবে। আমাদের অন্তর্বর্তী সরকার যেরকম আমাদের জনগণের জন্যই কাজ করবে, ঠিক আমাদের জুলাই যে বিপ্লব তাদের জন্য কাজ করতে হবে। তাই আমি চাই জাতীয় নির্বাচন এবং হাদি হত্যার বিচার দুইটা একভাবেই হবে। যে পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে ওই পর্যন্ত কোনো নির্বাচন হবে না ইনশাআল্লাহ। আজকে আমি একটা নিউজ দেখলাম, সেই নিউজে দেখা গেল ভারতে 2 জনকে ধরা হয়েছে। কাকে ধরা হয়েছে তার প্রকাশ্য কোনো নাম বা কোনো লিস্ট নাই। এটা দিয়ে কি তারা ধামাচাপা দিতে যাচ্ছে? এভাবে যদি তারা ধামাচাপা দিয়ে 7 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করায়, এটা খুব ভয়াবহ পরিণত হবে। জন্য অনেক কিছু করেছেন, আমরা সবকিছু জানি, সবকিছু দেখতেছি, কিন্তু প্রশাসন তারপরেও কোনো হস্তক্ষেপ করতেছে না কেন? এতদিন হয়ে যাচ্ছে তার হত্যা, কিন্তু প্রশাসন কোনো হস্তক্ষেপ করতেছে না। এবং প্রেস সচিব, উপদেষ্টার প্রেস সচিব, সে গত 24 তারিখে আপনার হচ্ছে আরজে কিবরিয়ার শোতে তিনি এসে বলতেছে আমাদেরকে বলে তো লাভ নাই, পুলিশকে ধরেন, পুলিশ এসে ভালো উত্তর দিতে পারবে, আমাদের কাছ থেকে উত্তর চাইলে আমরা ভালো উত্তর দিতে পারবো না। তো উনি আসলে কি বোঝাতে চাচ্ছে? ওনারা কি অক্ষম? যদি তারা অক্ষম হয় তাহলে দেশটা আমরা তাদের হাতে তুলে দিয়ে কি লাভ হলো? জুলাই শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করলো, ওই হত্যাকারীদের বিচারের দাবিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আসলে বর্তমানে আমরা সবাইকে স্লোগান দিচ্ছি, সেটা হচ্ছে তুমি কে আমি কে, হাদি হাদি। দিল্লি না ঢাকা। আসলে আমরা এই স্লোগানের পক্ষে না, আমাদেরকে এই স্লোগান দিতে হচ্ছে ভারতের যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা স্লোগান দিচ্ছি। আমরা কিন্তু ভারত যে দেশ, ওই দেশের বিপক্ষে না, আমরা তাদের আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা ভারতকে বলতে চাই, আপনারা যদি আমাদের সুসম্পর্ক বজায় রাখতে চান, তাহলে আমাদের দেশের যারা খুনি, যারা আপনাদের দেশে বর্তমানে আছে, তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। এবং আমরা চাই তাদের বিচার নিশ্চিত করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, যেন ওই সমস্ত খুনিদের বিচার আমরা বাংলার মাটিতে করতে পারি। এই জন্য আজকে আমরা সমবেত হয়েছি। যদি ইন্টারিম সরকার এবং ভারত এর সুষ্ঠু একটা বিচার কাঠামো তৈরি করতে না পারে, তাহলে আমাদের আন্দোলন কঠোর থেকে কঠোর হবে।